সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা করবেন না। বিএনপি নেতা আব্বাস সাহেব তিনি বলতেছেন খুব সম্ভবত এই সরকার দ্রুত নির্বাচন দেবেন না, নির্বাচন দিতে অনেক দেরি হবে। আচ্ছা, দ্রুত নির্বাচন দেওয়ারই বা কী আছে? জনগণ তো এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে না। দেখেন, আমরা একটা ভিডিও দিয়েছিলাম কয়েকদিন আগে। ওই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে বিএনপি যখন ডক্টর ইউনূসের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির প্রতিনিধিরা তার সাথে আলোচনা করতে গিয়েছিল নির্বাচন সম্পর্কে, সেখান থেকে তিনি কোনো রোডম্যাপ পাননি বলে তিনি বাইরে সাংবাদিকদের এসে বলেছিলেন আমরা খুবই হতাশ, আমরা ভেঙে পড়েছি। কারণ তিনি আমাদের সঠিক এক্স্যাক্টলি কবে নির্বাচন হবে কোনো ডেট দেন নাই, কোনো গাইডলাইন দেন নাই, এতে আমরা হতাশ। আমি সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম যে হতাশ বিএনপি, নির্বাচন নিয়ে বিএনপি হতাশ। সেখানে মানুষ যে কমেন্ট করেছে সে কমেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অধিকাংশ মানুষই কমেন্ট করেছে, অধিকাংশ বলতে কি 100 জনের মধ্যে 99 জনটি কমেন্ট করেছে যে তারা নির্বাচন চায় না, তারা এই মুহূর্তে নির্বাচনের জন্য প্রস্তুত না, জনগণ প্রস্তুত না ভোট দেওয়ার জন্য। এখন আপনি ভোট চাচ্ছেন, খুব দ্রুত ভোট চাচ্ছেন। এই একদিকে বিএনপি দেখুন খুব দ্রুত ভোট চাচ্ছে, কারণ এই আব্বাস সাহেব তিনি বলছেন যে এই সরকার সম্ভবত চাচ্ছে না যে দ্রুত নির্বাচন হোক। সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা করবেন না, আমি তার কোনো লক্ষণ আমি দেখি না। দেখেন, শুধু কি সরকার চাচ্ছে না যে দ্রুত নির্বাচন হোক, নাকি দেশের অন্যান্য দলও এটা চাচ্ছে না? দেখেন, চরমোনাই পীর সাহেবের একটা দল রয়েছে, তিনিও কিন্তু চাচ্ছেন না যে দ্রুত নির্বাচন হোক, তিনিও এই নির্বাচনের বিপক্ষে। কারণ নির্বাচন অনেক হয়েছে দেশে, অনেক দেখেছে মানুষ নির্বাচন। এক শ্রেণীর পাগল হয়ে গেছে, খালি নির্বাচন নির্বাচন। নির্বাচনের মাধ্যমে আপনারা আমাদেরকে কি দেবেন? নির্বাচন তো আমরা দেখেছি, আবার নতুনভাবে কি আমাদেরকে উপহার দিবেন? এখন উপহার আমরা পেয়েছি, আর এইভাবে উপহার আমরা চাই না। এখন আমরা চাই পরিবর্তন। তো মানুষ তো আর নির্বাচন চাচ্ছে না। দেখেন, অন্যান্য দলের লিডাররা বা অন্যান্য দলের যারা আছেন তারা কি বলতেছেন, তারা কিন্তু বিএনপির মতন ঝাঁপিয়ে পড়ছে না নির্বাচনের দিকে যে কালকেই নির্বাচন দিয়ে দেন। তাদের ভাবখানা এমনই যে কালকে নির্বাচন দিয়ে দিলে আমরা পরশুদিন ক্ষমতায় বসবো, ক্ষমতা অধিগ্রহণ করব, আমরা দেশকে শাসন করব। আর এই যে শাসন করার যে লোভ, এই যে ক্ষমতার যে লোভ, এটাই কি বিএনপিকে পেয়ে বসেছে? দর্শক, আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এই আব্বাস সাহেব তিনি কিন্তু আরও বলেছেন, তিনি আরেকটু কথা বলেছেন। তিনি বলেছেন যে এই দাবি সেই দাবি, তাদের এইটা পূরণ না হলে তারা নির্বাচন দেবেন না, ওইটা পূরণ না হলে তারা নির্বাচন দেবেন না। একটা দল যা শুরু করছে, এইটা না হইলে নির্বাচন হবে না, ওইটা না হইলে নির্বাচন হবে না, যদি এগুলো হতে থাকে নির্বাচনে কেমনে হবে? ভাই আপনার কাছে আমি জানতে চাই, ওইটা কি আর এইটা কি, ওইটা বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমাদের দাবি তো একটাই, আর সেটা হচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের এই যে নেতাকর্মী যারা দূষিত হয়েছে, যারা কিনা এই মার্ডার মামলার আসামি, যারা কিনা দেশদ্রোহী, যারা কিনা দেশের তথ্য বাইরে বিক্রি করেছে, এই ব্যক্তিদের বিচার যতক্ষণ না হচ্ছে বা এদেরকে যতক্ষণ বিচারের আওতায় আনা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো বাঙালি নির্বাচন চাচ্ছে না। বাংলাদেশের এই 18 কোটি জনগণ বুঝুক না বুঝুক কেউ নির্বাচন চাচ্ছে না। তারা এখন ভালো আছে, তারা আরও মনে করছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা আওয়ামী লীগের চাইতেও আরও বেশি খারাপ অবস্থায় থাকবে। এটা মানুষ মনে করছে, এটা মানুষ ধারণা করছে। তাহলে এই মুহূর্তে সরকার একটা নির্বাচন দিয়ে সরকার কি নিজেই একটা বাস খাওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি করে নেবে? জনগণ যেখানে অধিকাংশ মানুষ নির্বাচন চাচ্ছে না, সেখানে আপনি নির্বাচন চাচ্ছেন, আপনারা নির্বাচন চাচ্ছেন। ভাই, জনগণের দিকে তাকিয়ে কথা বলেন, কারণ আপনারা তো রাজনীতি করছেন জনগণের জন্য, জনগণের ভালোর জন্য। জনগণের মতামতের উপরে ভিত্তি করে আপনি রাজনীতি করছেন, মতামতের উপরে ভিত্তি করে আপনি দেশ গঠন করবেন। এখানে তো জনগণের কোনো মতামত দেখছি না ভাই। যত জায়গায় নির্বাচন নিয়ে আলোচনা, সেখানেই কিন্তু জনগণ আপনাদের বিরুদ্ধে আচরণ করছে। আপনারা যতবারই যতবার যেখানে নির্বাচনে আলোচনা করছেন, আপনি যে এইখানে যে আপনার ভিডিওটা আপলোড করা হয়েছে, এখানে দেখেন মানুষ কি কমেন্ট করেছে। এইগুলো কি আপনারা দেখেন না? এগুলো কি আপনারা পড়েন না? আপনারা দেখেন যে মানুষ আসলে আপনাদের এই নির্বাচনের পক্ষে কি বলে। বিএনপির যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেখানে গিয়ে মানুষ কি কমেন্ট করছে দেখেন। বিএনপির ইউটিউব চ্যানেলে গিয়ে মানুষ কি কমেন্ট করছে দেখেন। তারা একটা পোস্ট করলেই সেখানে তাদের বিরুদ্ধে মানুষ, সাধারণ মানুষগুলো কমেন্ট করছে। ভাই, কেন করছে এগুলো? এ তো বুঝতে হয় যে আপনি যেটা দাবি করছেন এটা জনগণের দাবি না, এটা মানুষের দাবি না, এটা গণমানুষের দাবি না, এটা শুধুমাত্র আপনাদের দলীয় কেন্দ্রিক একটি দাবি। অতএব এই দলীয় কেন্দ্রিক দাবি থেকে সরে এসে জনগণ কি দাবি করতেছে, জনগণ কি চাচ্ছে, সেটা আপনার ভাবা উচিত।